फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तौबा पे मिला नाम मोहम्मद, लेका हुआ तौबा पे मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে, আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ পেরেশানির মধ্যে পড়ে আছে, আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনাটা পৃথিবীর শুরু লগ্নে ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন এই দুইজন। আল্লাহ তাআলা যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়াতে পাঠালেন, তখন এই দুইজন ছাড়া আর কেউ ছিল না। সামনে আমাদের কোরবানি আসতেছে। এই কোরবানির ইতিহাস, কোরবানির সূচনা আমরা মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু হয়েছে। না, পৃথিবীর শুরু থেকেই কোরবানি শুরু হয়েছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই সন্তানের কথা আল্লাহ তাআলা এই সূরা মায়েদার এবং ২৭-৩১ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করেছেন? আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, আপনি এই ঘটনা আপনার উম্মতের মাঝে বলে দেন। আল্লাহ তাআলা এই ঘটনা আমাদেরকে বলার জন্য নবীকে কেন বললেন? বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? তাকওয়া। আমরা সাধারণত অনেক মানুষ এরকম আছি যারা আলহামদুলিল্লাহ আল্লাহর জন্যই কোরবানি দিই। কথা ঠিক না বেঠিক? বাকি অধিকাংশ মানুষ যারা আল্লাহর জন্য দেয় না, মানুষকে দেখানোর জন্য দেয়। আছে না নাই? মানুষকে দেখানোর জন্য দেয়। আপনারা প্রতি বৎসরেই যেখানেই জুমা পড়েন, এই সময়টাতে আলোচনা শুনেন। কোরবানিটা অনেক মানুষ আল্লাহরকে রাজি খুশি করার জন্য দেয় না। কিভাবে?
মানুষ চিন্তা করে আমি এলাকার বড় নেতা, আমি এলাকার মেম্বার, চেয়ারম্যান অথবা গণ্যমান্য কোনো ব্যক্তি, আমি যদি কোরবানি না দেই তাহলে মানুষ কি বলবে? কথা ঠিক কিনা বলেন? এই ধারণা, এই নিয়ত যদি কারো অন্তরে থাকে তাহলে এই কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? আরো জোরে বলেন, কবুল হবে না। এখন আমি মেম্বার, চেয়ারম্যান কিংবা যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কথা যে বললাম, সবাই যে এরকম নিয়ত করে বিষয়টা তা না, তবে অধিকাংশ। এবং অনেক মানুষ এরকম নিয়ত করে যে আমার ঘরে 2-3টা সন্তান আছে, পাশের ঘরের লোক কোরবানি দিবে, আমি যদি কোরবানি না দেই আমার সন্তানগুলো তাদের দিকে তাকায় থাকবে যে তারা কোরবানি দিছে, আমার বাবা তো কোরবানি দিল না, তা যাক কষ্ট হইলেও একটা কোরবানি দিই। এরকম নিয়ত যদি করে, এই কোরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? জোরে আওয়াজ দিয়ে সবাই বলেন, কবুল হবে না। কারণ কি? কারণ হচ্ছে কোরবানির উদ্দেশ্যই আমরা বুঝি নাই। কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। সকলেই বলেন সুবহানাল্লাহ। কোরবানির উদ্দেশ্য হচ্ছে কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। বুখারী শরীফে আল্লাহ রসুলের হাদিস আসছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রসুল বলেন সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। সমস্ত কাজ কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে। তো কয়েকটা প্রকার বললাম, এর মধ্যে একটা প্রকার যারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, যারা কুরবানি দেয় এলাকার বড় মানুষ এই জন্য না, সন্তান অন্যদের দিকে তাকায় থাকবে এই জন্য না, গোশত খাবার নিয়তে না, কুরবানি দেয় এই জন্য যে কুরবানিটা এটা আল্লাহর হুকুম, আমার উপরে ওয়াজিব হয়েছে, এই জন্য আমি আল্লাহর জন্য কুরবানি দিতেছি। সুবহানাল্লাহ। একমাত্র ওই ব্যক্তিগুলার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়, গ্রহণযোগ্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেন। এই শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা নবীকে বললেন, ওগো পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা আপনি বর্ণনা করেন। অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। কি ঘটনা? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিল। একজনের নাম হচ্ছে হাবিল, আরেকজনের নাম হচ্ছে কাবিল। পৃথিবীর শুরুলগ্নে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইত, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তান জন্ম দেওয়ার সময় যমজ সন্তান জন্ম দিত। একটা হইতো ছেলে, আরেকটা হইতো মেয়ে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম যে সন্তান হইল, 2টা সন্তান হইল, একটা ছেলে আরেকটা মেয়ে। আবার পরবর্তীতে যখন গর্ভধারণ করল, পরবর্তী গর্ভধারণেও 2টা সন্তান হইতো, একটা হইতো ছেলে আরেকটা হইতো মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কেন 2টা সন্তান দিতেন এটাও আল্লাহ তাআলা কোরআনে জানাইছেন। কারণ ওই সময় তো আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কোনো মানুষ ছিল না। এই জন্য আল্লাহ তাআলা 2টা করে সন্তান দিতেন। আর মানুষ বৃদ্ধি করার জন্য আল্লাহ শরীয়তের বিধান করে দিয়েছিলেন, যখন 2টা সন্তান একসাথে হবে, একসাথে হওয়ার পরে যখন আবার সন্তান হবে, আগের ছেলে পরের মেয়ের সাথে আল্লাহ তাআলা বিবাহকে বৈধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিবাহকে বৈধ করে দিয়েছিলেন। কেন? কারণ অন্য কোনো মানুষ তো তখন ছিল না। কথা ঠিক কিনা বলেন? অন্য কোনো মানুষ তখন ছিল না।
আল্লাহ তাআলা ঘোষণা যখন দিলেন, আদম আলাইহিস সালামকে যখন জানালেন যে তুমি আগের ছেলে পরের মেয়ে তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করো, আদম আলাইহিস সালাম ওনার সন্তান হাবিল এবং কাবিলকে বললেন যে তোমাদের বিবাহ হবে। এখন হাবিলের ভাগে যে মেয়েটা ছিল তার সহোদর বোন ছিল, সেই বোনটা ছিল পরমা সুন্দরী, আর কাবিলের ভাগে যেই সহোদর বোন ছিল সেই বোনটা ছিল কুশ্রী কালো। হাবিল ছিল ভদ্র সভ্য এবং আদম আলাইহিস সালামের কথা মানতেন, আর কাবিল ছিল ঘাড়তেরা কিছু সন্তান আছে না নাই, অভদ্র, বাপের কথা মানে না। আদম আলাইহিস সালাম যেটা বলতেন এর উল্টা করতেন। দুই সন্তানকে ডাকলো, ডাইকা বলল তোমাদের বিবাহ ঠিক হয়ে গেছে। এখন হাবিল তো আলহামদুলিল্লাহ বলে, আব্বাজান আপনি যে বিবাহ ঠিক করছেন এতে আমি রাজি আছি, কিন্তু কাবিল বলে না, আমি এই বিবাহতে রাজি না। বলে কেন? কয় আমার সহোদর বোন সুন্দরী না, আমার যে নিজের বোন আমি তাকেই বিয়ে করব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, বাবা এটা তো আল্লাহ তাআলার বিধান না, আল্লাহর হুকুম হচ্ছে, শরীয়ত হচ্ছে যে তোমার ভাগে যেই সহোদর বোন আছে তাকে তুমি বিয়ে করো। কিন্তু কাবিল এই কথা মানতে রাজি না। দেখবেন বাপমা যখন সন্তানরে কোনো কিছু আদেশ করে, বাপমা কি সন্তানের খারাপের জন্য আদেশ করে না ভালোর জন্যই আদেশ করে? আর তিনি তো আল্লাহর পয়গাম্বর, আল্লাহর যে বিধান আছে এই বিধান থেকে তো একটু চুল পরিমাণও ব্যতিক্রম হবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজেও দেখবেন কিছু কিছু মুরব্বী মানুষ, তাদের কথার কিন্তু অনেক ভার আছে, মুরব্বীদের কথার অনেক দাম আছে। আগে যারা ছিল মুরব্বীদের কথা দাম দিত, এখন এমন অবস্থা হয়েছে, এখন দেখবেন 10-12 বছরের পোলাপান মুরব্বীদের সাথে বলে আপনি কি বুঝেন? কথা ঠিক কিনা বলেন? মুরব্বী মানতে চায় না, যার কারণে সমাজের মধ্যে অশান্তি। কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়, এটা শিক্ষামূলক ঘটনা, কোনো কোরআন হাদিসের না। এক দাদা তার নাতিরে নসিহত করছে যে তোমাকে আমি 3টা নসিহত করতেছি। কয়টা? 3টা নসিহত করছে। 1 নাম্বার, যে পুলিশের সাথে বন্ধুত্ব করিও না। কি বলছে বলেন? পুলিশের সাথে বন্ধুত্ব করিও না। ঠিক আছে দাদা, বন্ধুত্ব করব না। 2 নাম্বার, বাড়ির সামনে বড়ই গাছ লাগাবে না। কি বলছে? বাড়ির সামনে বড়ই গাছ লাগাবে না। 3 নাম্বার, বউয়ের কাছে গোপন কথা বলবা না। 3 নাম্বার নসিহত কি করছে? বউয়ের কাছে গোপন কথা বলবা না। এখন নাতিরে 3টা নসিহত করছে, কিছুদিন পরে দাদা মারা গেছে। এই 3টা নসিহত যে দাদাই করছে, নাতি আসলে বুঝতে পারে নাই কেন করছে। মুরব্বীদের কথার যে কি দাম, এটা শিক্ষার জন্য বলছি, যেহেতু প্রেক্ষাপটে আসছে। দাদা মারা যাওয়ার পরে নাতি চিন্তা করলো দাদা কেন এই 3টা কথা বলল। এখন কারণ তো বলে নাই, আচ্ছা দেখি তো আমি পরীক্ষা করে যে এই কথাগুলো দাদা কেন বইলা গেল। ওই লোক, একেবারে সংক্ষেপ বলি, এক পুলিশের সাথে বন্ধুত্ব করে ফেলছে, বেশ ভালো সম্পর্ক, নিজের বাড়িতে আসে, দাওয়াত দিয়া খাবার দাবার খাওয়ায়। এরপরে পুলিশের সাথে তার বউরেও সম্পর্ক ভালো, যেহেতু তার স্বামীর বন্ধু। একবারে পুলিশের মোবাইল নাম্বারও বউর কাছে আছে, পুলিশের সাথে নিজের বউ কথা বলে, নিজেও অনেক জায়গায় যায়। 2 নাম্বার, বড়ই গাছ দাদা বলছিল বড়ই গাছ বাড়ির সামনে লাগাইছে। এখন 3 নাম্বার নসিহত, বিবির কাছে গোপন কথা বলিও না। এটা পরীক্ষা কিভাবে করবে? সে বাজার থেকে 3টা ডাব আনছে। কয়টা ডাব? 3টা ডাব। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। 3টা ডাব আইনা রক্ত লাগাইছে, রক্ত লাগায়া নতুন গামছা দিয়া পেছায়া বউয়ের কাছে নিয়ে বলতেছে, বউ আমি তো আজকে একটা খারাপ কাজ করে লিছি।
বলে কি খারাপ কাজ করছো? বলে আমি 3টা মানুষরে হত্যা কইরা তাদের কাল্লাটা কাইটটা লইয়া আয়া পড়ছি। এখন বিবি এই কথা যখন শুনছে বলে কি সর্বনাশ তুমি করছো, মানুষের কাল্লা কাইটা নিয়ে আসছো। এখন মানুষ যদি জানে পুলিশ আসবে তোমাকে ধইরা নিয়ে যাবে, ঠিক আছে কি করবা এখন? বলে বিবি আমাদের ঘরের ভিতরে গর্ত কইরা এই মানুষের কাল্লা গুলি রাইখা দেই যাতে কেউ খুঁজা না পায়। বিবি বলে আচ্ছা ঠিক আছে। কিছুদিন পরে বিবির সাথে স্বামীর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে এখন বিবি বলতেছে তুমি যে কেমন এটা তো আমার ভালো মতে জানা আছে, তুমি যে মানুষ খুন করছো 3 জন রে, এই কাল্লা যে ঘরের ভিতরে রাখছো এই কথা কিন্তু আমি মানুষের কাছে বইলা দিব। দাদাই বলছিল কি বিবির কাছে গোপন কথা বলবা না। এখন স্বামী তো রাগারাগি কইরা চইলা গেছে। স্বামীর মাথায় আর এটা ছিল না যে দাদা আমারে নসিহত করে গেছিল, এখন যে আমি রাগ করছি না জানি কি হয়। স্ত্রী কি করছে, ওই যে পুলিশ বন্ধু তার কাছে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আমার স্বামীর সাথে আপনার বন্ধুত্ব, আমার স্বামী যে কি কাজ করছে আপনি তাড়াতাড়ি আমার বাসায় আসেন। বলে কি কাজ? বলে আসেন না কয়েকজন পুলিশ নিয়ে। বলে আমার স্বামী 3টা মানুষকে খুন কইরা 3টা মানুষের কাল্লা কাইটে আইনে এই যে ঘরের ভিতরে মাটির নিচে রাখছে। এখন পুলিশের তো মাথা গরম, কি ব্যাপার, আমি যার সাথে বন্ধুত্ব করছি 3টা মানুষকে খুন করছে। এখন মাটি খুইরা কাল্লা বাহির করার জন্য যখন মাটি করছে, মাটি খুইরা দেখে মানুষের কাল্লা নাই, দেখা যায় ডাব। কি ডাব? এখন পুলিশ বলে কই মানুষের কাল্লা তো নাই। এখন তার স্বামীরে ফোন দিছে, স্বামী আসছে, আইসা দেখে এই কাহিনী, পুলিশ বাড়ি ঘর ভরা। এরপরে যেখানে ডাব রাখছিল ওই মাটি কুইরা ডাব বাহির করছে। পুলিশে বলতেছে এই এখন আর বন্ধু টন্ধু চিনে না, তুই মানুষ খুন করছস, কাল্লা কই? বয়ে কয় আমি যখন স্বামীর সাথে ঝগড়া করছি মনে হয় এর আগেই সে অন্য জায়গায় কাল্লা রাইখাইছে আর এখানে ডাব রাখছে। এখন পুলিশে বলে তোমাকে এক্ষুনি থানায় নিয়ে যাবো। এই কথা বলার সাথে সাথে স্বামী দিছে দৌড়। বাড়ির সামনে যে বড়ই গাছ, বড়ই কাটা পায়ের মধ্যে বিদ্ধ হইয়া আর দৌড়তে পারে না। পুলিশে অ্যারেস্ট করে যখন নিয়ে যায় তখন ডাক দিয়া কয় দাদা তুমি যে বলছিলা তোমার কথা মানলে আজকে বিপদে পড়া লাগতো না, কথা ঠিক কিনা বলে? মুরব্বীদের কথারও দাম আছে। এই জন্যই রসুল বলছেন যে মুরব্বীদেরকে তাজিম করো, সম্মান করো। আজকে সমাজের মধ্যে মুরব্বীদেরকে আমরা সম্মান দিতে চাই না, কথা ঠিক কিনা বলেন? 12 বছর 15 বছর 20 বছরের পোলাপান এখন বলে মুরব্বীরা কি বুঝে। আরে মুরব্বীরা যে কি বুঝে এটা যদি তুমি বুঝতা তাইলে তোমার তো সবই বোঝা হয়ে যাইতো, তুমি আর অবুঝের কোনো কাজ করতা না, কথা ঠিক কিনা বলেন? এজন্য যারা এখানে আছেন যুবক ভাইয়েরা, মা বাবার কথা মানবেন, মুরব্বীদের কথা মানবেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার ভবিষ্যৎ ভালো হবে। দেখবেন যেই সংসারে সন্তানগুলো মা বাবার কথা শুনে, ছোট বাচ্চাগুলো মা বাবার কথা শুনে, মুরব্বীদের কথা শুনে, এই সন্তানের ভবিষ্যৎগুলো ভালো হয়, কথা ঠিক কিনা বলেন? আর যারা মা বাবার কথা শুনে না, মুরব্বীদের কথা শুনে না, এদের ভবিষ্যৎ অন্ধকার হয়, পরবর্তীতে জীবন এমন ধ্বংস হয় পরে আফসোস করলেও আর কোনো লাভ হয় না, কথা ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ও আমার সন্তান কাবিল, এটা তো আল্লাহর বিধান। এখন কাবিল কোনোভাবেই বাপের কথা মানতে রাজি না। আল্লাহ তাআলা জানায়া দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি একটা কাজ করো, তোমার 2 সন্তানকে বলো আমার রাস্তায় কুরবানি দিতে। যার কুরবানি আমার দরবারে কবুল হবে তার সাথেই ওই সুন্দরী বোনের বিয়ে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তানকে আবার ডাকলেন, ডাইকা কয় সন্তান আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, যেহেতু কাবিল মানতেছে না, আল্লাহ তাআলা আমারে জানায়া দিছে তোমরা 2 জন আল্লাহর রাস্তায় কুরবানি দাও। যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে আমি তার সাথে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দিব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার হাবিল কাবিল কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হইতেছে। হাবিল তো জানে
আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। কিন্তু কাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য কুরবানি নয়, নিজের সুন্দরী বোনকে বিয়া করা ছিল উদ্দেশ্য। কথা ঠিক কিনা? এই ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়, যেই মানুষগুলো সমাজে নিজেকে বড় গরু কুরবানি দেয়, এটাও শোনার জন্য যারা কুরবানি দিবে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। যারা গোশত খাওয়ার জন্য কুরবানি দিবে তাদের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। যারা লোক দেখানোর জন্য কুরবানি দিবে তাদের কুরবানিগুলা আল্লাহর কাছে কবুল হবে না। একমাত্র তাদের কুরবানিগুলাই কবুল হবে যাদের কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবার হাবিল কাবিল দুজন প্রস্তুত হয়ে গেল। হাবিল সে দুম্বা ভেড়া লালন পালন করত, সে একটা দুম্বা সে সুন্দর করে রেডি করলো, যেটা দেখতে সুন্দর, যেটা সুন্দর তার দেহ দেখতেও বড় চমৎকার। আর কাবিল সে কৃষি কাজ করত, কিছু শস্য এক জায়গায় রাখছে। ওই সময়ে নিয়ম ছিল আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করতেন, আসমান থেকে একটা আগুন আইসা তার কুরবানি গন্তুরার চতুর্দিকে আগুন ঘুইরা এই জন্তুটাকে উঠায়া নিয়ে যাইত, অথবা বর্ণনায় আছে এই জন্তুটা পুরায়া একবারে বর্ষ করে দিত। যার এই কুরবানির বস্তুগুলা এরকম হইতো, বোঝা যাইত তার কুরবানিটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এবার দুই ভাই রেডি হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলল, আব্বাজান আমরা দুইজন তো রেডি হয়ে গেলাম, এখন আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় কিনা দেখি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা মাঠে যাও, তোমাদের কুরবানি বস্তুগুলা দুই জায়গায় রাখো। হাবিলের কুরবানির বস্তুও রাখলো, কাবিলের কুরবানির বস্তুও রাখলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে কার কুরবানি কবুল হয় এখন অপেক্ষার পালা। দেখলো আসমান থেকে একটা আগুনের কুণ্ডলী আসতেছে, আইসা ওই যে হাবিলের দুম্বাটা রাখা অথবা ভেড়া রাখা, ওই ভেড়ার চতুর্দিকে আগুন ঘুইরা হাবিলের ওই ভেড়াটা আসমানের দিকে উঠে নিয়ে গেছে। জুড়ে বলেন সুবহান। এখন কাবিলের তো মাথা গরম। কাবিল ডাক দিয়া কয়, এটাও আমি মানব না, আমার যে সুন্দরী বোন আছে তারে আমি বিয়া করব। তার জিদি রয়ে গেল, আর তার ভাইয়ের প্রতি জিদ, তোর কারণে আজকে আমার বোনরে আমি বিয়া করতে পারতেছি না, এবং তারে হুমকি দিয়ে দিছে আমি তোরে হত্যা করব। ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। সে হুমকি দিছে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলব। তার ভাইয়া ডাক দিয়া কয়, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল ডাক দিয়া কয়, ও ভাই, এটা তো আল্লাহর পক্ষ থেকে বিধান। আল্লাহ তাআলা এই শরীয়ত এই হুকুম দিয়েছেন, আল্লাহর বিধানের উপরে তুমি কথা বইলো না, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহর বিধানটা তুমি মেনে নাও। কিন্তু কাবিল এই কথা মানতে রাজি না। কাবিলকে আবার শয়তানে এসে ধোঁকা দিতেছে, তোর বোনকে সে বিয়া করে ফেলবে, সে যদি বিয়া করে ফেলে তাহলে তোর সব শেষ হয়ে যাবে। শয়তান তারে ধোঁকা দেয়, তারে তোর সামনে থেকে বিদায় করে ফেল, তারে হত্যা করে ফেল, তাহলে তোর বোনকে তুই বিয়া করতে পারবি, তোর সামনে আর কোনো বাধা থাকবে না। নাউজুবিল্লাহ বল। শয়তান ধোঁকা দিতেছে। ধোঁকা দেওয়ার সাথে সাথে সময় কম, সংক্ষেপে বলি, আর অনেক আলোচনা সামনের জুমা আছে, পরের জুমা আছে, করতে হবে। তখন শয়তান ধোঁকা দেওয়ার পরে এবার কাবিল কি করলো, তার ভাইকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে এখন সে কি করবে? কারণ পৃথিবীর শুরুতে, পৃথিবীর ইতিহাসে এটাই ছিল সর্বপ্রথম মানুষ হত্যা, সর্বপ্রথম খুন। এর আগে কোনো খুন হয় নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ মানুষকে খুন করবে, এই মানুষকে খুন করলে যেই পরিমাণ গুনাহ হবে, এর কিছু ভাগ ওই কাবিলের আমল নামাই যাবে। কাবিলের আমল নামাই যাবে। দেখেন পৃথিবীর শুরুতেই মেয়ে নিয়ে ঝামেলা। এই জন্য অধিকাংশ, আমি প্রায় সময় এটা বলি, অধিকাংশ দেখবেন যেখানে মামলা মোকদ্দমা ঝামেলা, এই ঝামেলাগুলো লাগে বেশিরভাগ মেয়ে নিয়ে। কথা ঠিক কিনা বল?
এই জন্য আল্লাহ বলছেন নারীর ফিতনা বড় কঠিন, নারীর ফিতনা বড় কঠিন। কিন্তু আল্লাহর বিধান মতো যদি নারী চলে, আল্লাহর বিধান মতো যদি পুরুষ চলে, তাহলে কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন, সমস্যা আছে? এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহর যে বিধানগুলো আছে এইগুলো আপনি মানবেন, তাহলে আপনি আর কোনো ঝামেলায় পড়বেন না। আপনি মনে করতেছেন এখন আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, আপনি যা মন চাই তাই করবেন, কিন্তু মনে রাখবেন আপনি যে অন্যায় কাজ করবেন, এই অন্যায় কাজের বিচার একদিন না একদিন কিন্তু হবে। কথা ঠিক কিনা বলেন? আপনি যে ছাড় পাবেন, রেহাই পাবেন, বিষয়টা তা না। কিছু সময়ের জন্য সাময়িক ছাড় পাবেন, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে বিচার না হইলেও হাসরের ময়দানে দাঁড়াইতে হবে কিনা বলেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে হাসরের ময়দানে তোমরা যে আমার সামনে দাঁড়াইবা, এই বিষয়ের উপরে তোমরা আমাকে ভয় করো। দাঁড়াইতে হবে আল্লাহর দরবারে। যেমন আমরা উদাহরণ দিতে পারি এরকম, যে শেখ হাসিনা এত বড় ক্ষমতাধর ছিল, সে এত মানুষকে খুন করছে, হত্যা করছে, সে মনে করছে মনে হয় রেহাই পাবে, পার পাবে। তার সাথী সঙ্গী যারা ছিল তারাও যে সাই দিছে, তারাও মনে করছে যে শেখ হাসিনা তো সারা জীবনই থাকবো, মরবে না, তার মরণও হবে না। এমন বক্তৃতাও দিছে, শেখ হাসিনা মরে না। তাহলে এখন শেখ হাসিনা কোথায় আছে? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ধরে, যে যেটা অন্যায় করে আল্লাহ ধরে। আপনি যদি খুন করেন, সেই খুনের বিচার কিন্তু হবে। এবং পৃথিবীর ইতিহাস এটাই আমাদেরকে শিক্ষা দেয়, কোনো মানুষ যদি কোনো মানুষকে খুন করে, একটা না একটা ভুল সে করে। কথা ঠিক কিনা বলেন? একটা না একটা ভুল সে করে, যেই ভুলের কারণে সে যে খুন করছে এটা ধরা খায়। এই জন্য কাবিল যে তার ভাইকে খুন করলো, এই কাবিল ভাইকে খুন করার পরে এখন সে অনুতপ্ত হইতেছে, হায়রে আমার ভাইরে খুন করলাম, এখন আমার ভাইকে আমি কি করব? আল্লাহ তাআলা এটাও তাকে শিক্ষা দিতেছে। একটা কাক রে আল্লাহ পাঠায়া মাটি কুড়ছে, একটা কাকরে মাইরা মাটি খুইরা মাটির নিচে রাখছে। আল্লাহ তাআলা শিক্ষা দিতেছে, দেখ এই কাবিল, তোর ভিতরে এই যোগ্যতাটা নাই, তুই যে মানুষ খুন করছস, এখন তুই কি করবে? এই যোগ্যতাটা তোর ভিতরে নাই। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে অহর এমন খুন হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এই কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, সাভারে এক সন্তান তার বাবাকে ঘুমের 20টা ট্যাবলেট খাওয়ায়া প্রকাশ্যে লাইভে এসে গলার মধ্যে ছুরি লাগায়া জবাই করে হত্যা করছে। দেখছেন না আপনারা? লাইভে সে বলছে তার বাবা তাকে ধর্ষণ করছে, কিন্তু পরবর্তীতে জানা গেল যে না, বাবা তাকে ধর্ষণ করে নাই, মেয়েটা ছিল নেশা খাইতো এবং সমকামিতায় লিপ্ত ছিল। এই কথাগুলো যখন বাবা বলতো যে তুমি নেশা করবা না, সমকামিতায় লিপ্ত হব না, সমকামিতা মানে হচ্ছে মেয়ে জিনা করত, এই সমকামিতায় যখন সে আসক্ত হয়েছিল, বাবা যখন তাকে বিভিন্ন সময় বাধা দিত, এই বাধা তার সহ্য হইতো না, এই জন্য নিজের বাপকে খুন করছে। নাউজুবিল্লাহ বলেন। এর চাইতে নিকৃষ্ট আর জমিনে কেউ আছে? তো এখান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছেন যে কিভাবে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দিব। আসলে আমরা যা কিছু করব, এই সব কিছু যেন আল্লাহর জন্য হয়। আমাদের কোরবানিটা কার জন্য হবে? আরো জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো আলোচনা হবে। আমরা